আবারও আক্রান্ত হলেন সাংবাদিক। ঘটনার রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা যায়, বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ বুধবার কমলনগর বাজারের বৈশাখী মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর চৌমুহনী সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তার বাইক ভাঙচুর করা হয় এবং লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয় মানুষজন দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। উল্লেখ্য, এর আগেও 1 মাসের মধ্যে দুবার আক্রান্ত হয়েছিলেন প্রভাত ঘোষ। কিছুদিন আগে উত্তর কলমচোড়া এলাকায় প্রকাশ্যে এক দুষ্কৃতী তার উপর হামলা চালায়। সেই ঘটনায় অভিযুক্তকে পরে গ্রেপ্তার করে পুলিশ। সাম্প্রতিক এই হামলার ঘটনায় রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের নিরাপত্তা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বক্সনগর, সোনামুড়া, জম্পুজলা, বিশালগড় সহ একাধিক প্রেস ক্লাবের সাংবাদিকরা সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে ডেপুটেশন দেন। তারা 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বারবার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংবাদ মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একের পর এক সাংবাদিক আক্রান্ত। এই রাজ্যের নেশা কারবারি থেকে শুরু করে দুষ্কৃতীরা কত বলিয়ান, তারা কত শক্তিশালী, তাদের ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী তারা বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন। একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন। বস্কনগরে গত 13 দিন আগে 2রা এপ্রিল যে সাংবাদিককে বস্কনগর প্রেস ক্লাবের সভাপতিকে মেরে রক্তাক্ত করে তার মাথা চৌচির করে দেওয়া হয়েছিল, সেই সাংবাদিকের হয়ে আমরা যখন গোটা জেলার এবং আগরতলা থেকে আমাদের সাংবাদিকরা যখন একত্রিত হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, তখন পুলিশ বাধ্য হয়ে একজন আসামিকে অ্যারেস্ট করে তাকে জেলে পুরেছিল। এবং তাকে কেন জেলে পুরা হলো, কেন মামলা উইথড্র করা হয় না, সেজন্য আবার পুনরায় সেই সাংবাদিককে মেরে আবার রক্তাক্ত হলো গতকাল রাতে। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আজ এসপি এসেছি, এই জেলার যিনি জেলা পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেছি। আমরা বিশালগড়, বস্কনগর, সোনামুড়া, আমাদের জম্পুজলা, আমাদের যে প্রেস ক্লাবগুলি আছে, আমরা সবাই সেখানে এসছি। সমস্ত সাংবাদিক বন্ধুরা সেখানে এসছেন। আমরা যৌথভাবে যৌথ মুভমেন্ট করে আমরা এসপিকে বিষয়টি আমরা জানিয়েছিলাম। এসপি আমাদের কথা দিয়েছেন আগামী 24 ঘন্টার ভিতরে এনি হাউ যে আসামি যারা শনাক্ত করা হয়েছে সে আনোয়ার হোসেন এবং আরও 2-3 জন তাদেরকে অ্যারেস্ট করা হবে। কালকে যে সোনামুড়া থানার অন্তর্গত যে কমলনগর এরিয়াতে একজন আমাদের যে সাংবাদিক ভাই, যে ওনার নাম হচ্ছে প্রভাত ঘোষ, ওনার ওপর যে আক্রমণ হয়েছে আমরা শুনেছি। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ওসি সোনামুড়া এবং স্টাফ নিয়ে ওইখানে গেছে এবং বিষয়টা খতিয়ে দেখছে। তারপরে ওইটা উনি যেহেতু কলমছড়া এরিয়া থেকেও উনি কাভার করছেন, আগেই ওনার উপর একটা ঘটনা হয়েছিল কলমছড়া থানায়। আগে ওইটাতে একটা কেসও রেজিস্টার হয়েছিল এবং ওই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি। এখনও সে আসামি জেসিতে আছে, এটা বা তদন্ত চলছে। এখন আমরা দেখছি ওইটা কি ওইটার জেল হিসেবে আছে কিনা, এবং এটাতে যদি কোনো জড়িত থাকে। একজনের নাম বলেছে প্রভাতবাবু, একজনের নাম বলেছে। আমরা এটাকে আমরা দেখব যে যেটাকে চিনতে পেরেছে।